গুড মর্নিং বন্ধুরা, সুমনা সুরজিৎ ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। তো চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে একটা স্পেশাল ব্লগ। তো আজকে আমার বরের ও মেয়ের দুজনেরই বার্থডে। তো একদিন এগুবেছো, কিন্তু দুজনের এখন একদিনেই সেলিব্রেট করা হবে, কারণ এখন মেয়ের 5 বছর কমপ্লিট হয়নি। তো সেই জন্যই সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা উঠেই আমি আর বাবা দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের দোকানে। আর আমি আছি এখন বাপের বাড়িতে, তো সেই জন্য মা ঘরেতে রান্না বান্না করবে। তো আমি চলে এলাম বাবার সাথে দোকানে। তো বাবা একা দোকানে সামলাতে পারবে না, তো সেই জন্য তো দুজনে মিলেই চলে এলাম। তো এসে আমি দেখো আমাদের সমস্ত দোকানের সমস্ত জিনিস যা ছিল সমস্ত কিছু করার পর অনেকক্ষণ ধরে বসেছিলাম। তো বসে থাকার পর দেখো আমি এখন বসে বসে খেয়ে নিচ্ছি ডিম সিদ্ধ। তো সকাল থেকে এমনি কিছুই খাওয়া হয়নি, জাস্ট চা খেয়েছিলাম আর বিস্কুট খেয়েছিলাম, আর কিছুই খাইনি। তো সেই জন্য বসে বসে খেয়ে নিলাম হচ্ছে ডিম সিদ্ধ। তারপর দোকান থেকে বেরিয়ে পড়লাম তো বাড়ি যাওয়া বলে। তো দেখো তারপরেই দেখলাম একটা টোটো যাচ্ছে। তো টোটোতে আমি আমার বোনজি চেপে পড়েছি। আর বোনজি এসেছিলো সকালে বাবার দোকানে। তো ও তারপরে ওর বাবাকে বললো আমি বাড়ি যাব না, তো ওর বাবার সাথে এসেছিলো। তো সেই জন্য আমরা দুজনে মিলে বাড়ি চলে এলাম। তো আমার সাথেই মানে মা বাড়িতে চলে এলো ওর। তো দেখো এসে মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, নিজেও স্নান টান করে নিয়েছি। আর সবাই মিলে এরপর বসে পড়বো খেতে। তো প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর এইদিকে আমার বড় চলে এসেছে। আর মায়ের রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ অনেক কিছুই রান্না করেছিল। আর এখানেতে বড় চলে এসেছে ওদের জন্য, ওর জন্মদিনের জন্য ওর জন্য সাজিয়ে দিলাম আমি। তো এদিকে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা, আলু ভাতে, পোস্ত, মাংস, মাছ, তো সব কিছুই রান্না করেছিল, পায়েস, মিষ্টি, পাঁপড়। তো মা সব সকাল থেকে একা হাতে রান্না করেছে, মেয়েকেও সামলিয়েছে। আর আমি তো ছিলাম দোকানে, তো সেই জন্য। আর বড় এসেছে প্রায় অনেকটা লেট করে, আর এখন বাজে প্রায় 1:30। তো ওরা খাচ্ছিল, আর এখনও আমার বোন এসে মানে পৌঁছায়নি। তো বোন আসবে, তো আবার রাতে বাড়ি চলে যাবে। তো ওদের ওখানে অনুষ্ঠান হচ্ছে, হরিনাম হচ্ছিল, তো সেই জন্য। আর এদিকে দেখো ও একভাবে ও খাচ্ছিল, আর মেয়েকেও তুলে মেয়েকেও খাইয়ে দিলাম। আর এদিকে দেখো আমরা আবার খেতে বসে পড়েছি, মা, আমি আর বর। দেখো কিছু কিছু খাবার খাইনি, তো সেগুলো রেখে দিয়েছিল, তো সেগুলো আমিই খেয়ে নিলাম। আর এইদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তাও তো এখন দেখো প্রায় বাজে প্রায় 4:30। তো বিকাল প্রায় হয়েই গেছে। আর এইদিকে দেখো বসে পড়েছি চা খেতে আমরা। আর ফ্রিজে ছিল একটা ডিম সিদ্ধ, তো সেটা মেয়ে খাওয়ার জন্য খুব বাজনা করছিল, তো সেই জন্য ডিম সিদ্ধ খাচ্ছিল। আর আমরা চাটা খেয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আর থাকবো না, তো বাড়ি চলে যাব। তো ওর কাজ ছিল, তো সেই জন্য আমরা সব দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। আর আজকে তো মেয়েরও বার্থডে, তো সেই জন্য মেয়ের জন্মদিনটা পালন করব বাড়িতে। আর বার্থডে বলতে মেয়ের তো এখন 5 বছর পূর্ণ হয়নি, তো সেই জন্য ওর কোনো কিছুই করিনি, পুজোও করানো হয়নি, কিছুই করানো হয়নি, শুধুমাত্র কেক কাটবো। তো এসেই দেখো তাড়াতাড়ি করে ঘরে ভালোভাবে ডেকোরেশন করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো সবাইকে মানে ফোনেতেই সবাইকে বলে দিয়েছিলাম তো আসার জন্য। তো সবাই চলেও এসেছে। আর এইদিকে সবাই মিলে খুব মজা আনন্দ তো সবাই করছে। তো দেখো সব বাচ্চা এক কাছে হলে তো এরকমই হবে, তো সবাই মিলে। আর এই দেখো আমিও শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর এইদিকে দেখো এরপরে সবাই মিলে কেক কাটছে। এদিকে একজনকে আনছে, তো আর একজন আসছে না। তো আমাদের বাড়িতে দুটো বাচ্চা থাকে, আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে। তো দুজনে মিলে মানে কেকটা কাটবে। ও হচ্ছে যে একবার হাত দিচ্ছে একবার হাত দিচ্ছে না। তো অনেক কষ্টের পর দুজনকে টেনে ধরে এনে তো ফাইনালি আমাদের কেকটা কাটা হলো। তো ওর বাবাই কেকটা কাটছে, কারণ ওরও বার্থডে, ওর মেয়েরও বার্থডে, তো সেই জন্য একসাথেই দুজনে মিলে কেকটা কাটছে। তো দেখো মেয়ে ফার্স্টে মানে ফুঁক দিয়ে নিভিয়ে তারপরে কেক কাটছে, মানে ও খুবই বড় হয়ে গেছে। আর দেখো সবাই এদিকে হ্যাপি বার্থডে সবাই বলছিল, আর সবাই খুব চেঁচামেচি করছিল বলে ভয়েসটা অফ করে দিয়েছি। আর মেয়েকে ওর বাবা দিয়েছে জন্মদিনের গিফট হচ্ছে নূপুর গড়িয়ে। তো সেই ভিডিও নেই, আর নূপুরের ছবিটা দিয়ে দেব, তো সেটা দেখে নিও। আর এইদিকে দেখো মানে সবাই মিলে কেক খাওয়াচ্ছে, মেয়ে হচ্ছে ওর বোনকে কেক খাইয়ে দিচ্ছে। আর ও শুধু চারিদিকে ঘুরছে ফিরছে, আর খুব ঘোরাঘুরি করছিল আজকে। তো মেয়ে একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। ওকে আমি বললাম তো সবাইকে খাইয়ে দিই, আর ও দেখছি সবাইকে বলতে না বলতে খাইয়ে দিচ্ছে। তো তারপরে দেখো ঠাম্মিকে খাইয়ে দিল। আর এইদিকে ঠাম্মিকে, দিদিকে, বোনকে, আরও যারা যে ছিল তো সবাই, ওর দিদি, দাদা, বোন এরকমই ছিল, তো সবাইকে কেক খাইয়ে দিল।
তারপরে দেখো সবাইকে কেক মিষ্টি দিয়ে দিয়েছি আর সবাই বাড়িও চলে গেছে। তো মিষ্টিও এনেছিলাম তো কেকের সাথে, আর দেখো 3 পিস কেক রেখে সবাইকে মানে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার মেয়ে চলে এসেছে আর সমস্ত বেলুন সমস্ত কিছু ফাটিয়ে দিয়েছে সবাই যারা যে এসেছিলো। তো আমি ফাইনালি কেক খাচ্ছিলাম আর মেয়েকেও একটু দিলাম। তো মেয়েও দেখো কেকটা খাচ্ছিল ভালোভাবে, মেয়েও কেক মানে খাচ্ছিল। আর দেখো মানে এই ড্রেসটা আমার বোন দিয়েছিল, তো সেই ড্রেসটাই মেয়েকে পরিয়েছিলাম। আবার মেয়ে চাইছে কেক, তো ওকে আর 1 পিস কেক খাইয়ে দিলাম। আর এই দেখো মেয়ের ড্রেসটা কেমন হয়েছে কমেন্টে জানিও। তো বন্ধুরা এখন বাজে প্রায় 9টা। তো এইমাত্র মানে সমস্ত কিছু গুছানো, ঘর মুছা ঝাঁটা সমস্ত কিছু কমপ্লিট হলো। আর তার সাথে আর একটা ভালো সুখবর, তো আমার জায়ের মানে বাচ্চা হয়েছে, তো ছেলে হয়েছে। তো এইমাত্র খবর পেলাম, তো ভিডিও বানাচ্ছিলাম, তো আর ভিডিও বানাইনি। তো এরপর খাওয়া দাওয়া করবো, কারণ মা তো খাবার দিয়ে দিয়েছিল, তো আর রান্না বান্না করিনি। তো চলো এরপর খাওয়া দাওয়া করে শুরু করবো। আর আমাদের আজকের ভিডিওটা বেশি লং করবো না। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও নতুন হলে। আর আজকের বার্থডে ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আর আমার মেয়েকে সবাই অনেক অনেক আশীর্বাদ করো, আমার বরকেও। তো চলো টাটা।